এর আগে প্রেম অথবা বিয়ে অথবা কিছু হয়েছে তোমার সাথে কারো? আরে না, আমি কারোর সাথে প্রেম টেম করি না। একটা কথা বলবো? কি? শোনো, একটা কথা হলো কি, তোমাকে আমি যখন প্রথম একটা কাজে নেব আমার অনেক ক্ষয়ক্ষতি হবে, তোমাকে বারবার শিখাতে হবে। একটা পাকা লোককে যখন নেব তখন কিন্তু তাই মানে বুঝতে পারবে যে এখন কি শুট হবে। তোমাকে বুঝাইতে হবে, জ্ঞান দিতে হবে, অনেক কিছু। মুরগিগুলা ডিম পারছে নাকি দেখি। পারছে তো মনে হয় কয়েকটা। বের করবো কেমনে? আপু, এটা আপনার কাছে আইছিলাম। কেন, কি দরকার আইসস? আইছি, দেখলাম আপনার অনেক ভিডিও, আপনি অনেক সুন্দর করে মানে কাজ কাম করেন। তা আমারও খুব শখ মিডিয়াতে ঢোকা। তা আপনি একটু ঢুকাইবেন না আমারে? তুই তো দেখতে শর্ট আসস। আচ্ছা, দেখা যাক। তোর ড্রেস আপ দেখে হয়তো মনে হয় কাজে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার 5 দিন পরে শুটিং আছে, তোরে নিয়ে যাবো নি। আমি 5 দিন পরে যাব না, আজকে আমার পরিচালকের সাথে কথা বলাই দিন। আজকে কেমনে নেবো? আচ্ছা ঠিক আছে, দেখি যামুনি, যায় তোর পরিচালকের লগে পরিচয় করাই দেবো। আপা, আমার খুব শখ মিডিয়াতে কাজ করার, বুঝছেন? এখন আপনি পরিচালকের সাথে আমার আজকে কথা কয়ে দেন, আমি আজকেই যাবো। কইলেই তো হয় না, অনেক কিছু জিনিস আছে এগুলাই করা লাগে। আচ্ছা, তুই কি পরিচালকের যা কইবো মানে শুনতে পারবি? হ্যাঁ, পারবো আপা, সব করতে পারবো, তাও আমার যেন কাজে ঢোকাই এরকম একটা ব্যবস্থা তাও তুই করে। কাজে ঢুকবি? হ্যাঁ। সবকিছু বুঝবি তো? হ্যাঁ, বুঝুন। অনেক কিছুই আছে কইলাম। বুঝতে পারছি অনেক তোর কিছু, কি ড্রেস কি আপ ঠিক করা আছে? লাগবে হ, সবই নিব। করুন। আচ্ছা ঠিক আছে, শোন, পরিচালক তো বাসায় আছে, তাইলে চল তোরে নিয়ে যাই, হ্যাঁ লগে দেখা করে আচ্ছা, নিয়ে আসি। চলো। আচ্ছা চল, এদিক দেয়। হ্যাঁ ঠিক আছে, আমি কি করছি সেইভাবে কাজ করো। 255 হলে মুক্তি পাবো একসাথে। যে যে করে হোক 23 তারিখের আগে আমার ছবিটা রিলিজ করতে হবে। ওইটা তো আমি দেখবো না। সবার না, আমার কথা হতো না, 23 তারিখে রিলিজ হবে, এটাই আমি বললাম। রিলিজ হইতে হবে। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা রাখো, বসো। শোনো, তোমার যে 8 তারিখে শুটিং আছে, এটা মনে করো যে আরো ভালো করে করতে হবে। মানে 8 তারিখে যে শুটিংটা আছে এটা মনে করো ফাইনাল ভাবে করতে হবে, কেন জানো? আর এই শুটিংটা মনে করো যে এমন ভাবে করবা আগের সে একটু গর্জাস হবা। আর আচ্ছা পোশাক ঠিক পাতি আছে। ভালো তো পরবা, মডার্ন জিনিসপাতি পরবা। আচ্ছা ঠিক আছে। আর ওই যে নতুন একটা নায়িকা লাগবে, আর দ্বিতীয় কথা হলো যে আরো আরো 5টা সাইড নায়িকা লাগবে মানে ড্যান্স করার জন্য। আচ্ছা আমার কথা শোনেন। হুম। ওই যে ও নাকি কাজ করবো, তাই আপনার কাছে নিয়ে আসছি, ওর সাথে কথা বলেন একটু। এই, কাজ করবো মানে? বলো। যে আমি কাজ করতে চাই, মানে মিডিয়াতে আমি ঢুকতে চাই, আমার খুব শখ। তোমার বয়স কয় বছর? পাশে পাবেন, আমি সরে এই যাবো। তো 20 বছর। তুমি আমার আসো, আসো এদিকে গেটে বসো। কয় বছর বয়স তোমার? 20। 20? এর আগে কি কখনো কাজ করছো? না, কোনো শর্ট ফিল্ম অথবা কোনো ম্যাজিক গান অথবা না, না, আমি আসলে কিছুই করি না, আমি নতুন। মানে টিকটক তো ঠিকই করছো। টিকটক তো এটা স্বাভাবিক, সবাই করে। ও আর কি আমার কাছে আসছে, আইসা বলতেছে, আপু আমি মিডিয়াতে কাজ করতে চাই। পরে আপনার কথা আমি বলছি বলে যে আপনার কাছে তোমার কি বলছি। মাথা গেছে? যে কেন? কোনোদিন শুট করে নাই, কিছু করে নাই, আর তারে দিয়ে আমরা করবো সিনেমার শুট? কি করে ভাবলা? তোমার মাথায় কি এতটুকু মেগা নাই? আরে ও বলছে শখ হয়েছে তাই আর কি, এখন দেখেন আপনি ভাইবা চিন্তা কি করবেন। তোমার বাড়িতে কে কে থাকে? আমার বাড়িতে আমি আর আমার আম্মু থাকে। তোমার আব্বু কি করে? আমার আব্বু নাই, আমার আব্বু মারা গেছে। অসহায় মেয়ে, তাই না? হ্যাঁ, এর জন্য আর কি বলছি। এর জন্য। দেখেন আপনি, তোমার শরীরে খুব দয়া, তাই না? বুঝেনি তো, মায়ের আহ, শরীর দেখে তো আমার কাছে আসতেও, আসার পরে বলছে সবকিছু। তাই আর কি পরিচালক আছে, চল নিয়ে যাই, আমি ব্যবস্থা করে দিতেছি, তাই আর কি আপনার কাছে নিয়ে আসতে হবে। এমনি তুমি কি আগে থেকে এইসব মডার্ন ড্রেস পরো? হ্যাঁ, আমি আগে থেকে মডার্ন ড্রেস পরি। এগুলা পরে কি তুমি রাস্তায় ঘুরে বেড়াও? হ্যাঁ। তোমার কেন তো চলবে না? চলবে, কিন্তু ঘটনা হলো যে এইভাবে যদি মডার্ন ড্রেস পরে যদি সব জায়গায় চলে অন্য ছাড়া, তাহলে তো আমাদের জুতা মারবে মানুষ। কেন? শুটিং এর সময় শুট করতে হবে, তারপরে বোরকা টোরকা পড়তে হবে, অথবা রাস্তাঘাটে ভালোভাবে চলতে হবে, তো নাকি? ও, আচ্ছা তাইলে ওরে বলেন, দেখেন ও। আচ্ছা ঠিক আছে, শোনো, ঘটনা হলো কি, আমি একটু ইন্টারভিউ নেব, তুমি একটু বাইরে যাও।
বাইরে দাঁড়াও, আচ্ছা ঠিক আছে। বুঝছো তো নাকি? আচ্ছা যাও, এদিকে আসো। খুব শখ তোমার মিডিয়াতে কাজ করার জন্য না? হুম। হ্যাঁ, জি। দেখি খারাপ তো, চুলটা পিছনে দাও তো, এদিকে করো, এদিকে করো, এদিকে করো, করো, এদিকে করো, বসো। এর আগে প্রেম অথবা বিয়ে অথবা কিছু হয়েছে তোমার সাথে কারো? আরে না, আমি কারোর সাথে প্রেম টেম করি না। একটা কথা বলবো, কি? শোনো, একটা কথা হলো কি, তোমাকে আমি যখন প্রথম একটা কাজে নেব আমার অনেক ক্ষয়ক্ষতি হবে, তোমাকে বারবার শিখাতে হবে। একটা পাকা লোককে যখন নেব তখন কিন্তু তাই মানে বুঝতে পারবে যে এখন কি শুট হবে। তোমাকে বুঝাইতে হবে, জ্ঞান দিতে হবে, অনেক কিছু। মানে আমার প্রচুর পরিমাণ ক্ষতি হবে আর কি। তে তুমি কি কিছু টাকা পয়সা দিতে পারবা? আমি তো জানি মিডিয়াতে ঢুকলে টাকা পয়সা দিতে হয় না। ও, এটা তো জানোই, কিন্তু এটা তো সেই মিডিয়া না যে মিডিয়াতে তুমি ঢুকতেছো। আচ্ছা জায়গা, সমস্যা নাই, তুমি গরিব মানুষ, বুঝতে পারছি তোমার কাছে টাকা পয়সা নাই। তবে একটা কথা হলো কি, মিডিয়াতে কাজ করতে গেলে মানে পরিচালককে কিছু সময় দিতে হয়, সেটা কি তুমি বোঝো? কিসের সময়? এই যেমন ধরো এনজয়। এনজয়। হুম। হুম, তারপর? এনজয় জিনিসটা বোঝো? হ্যাঁ, বুঝি। অর্থাৎ আমি বাংলা টাংলা বুঝি না, ইয়ার ব্যানার্স টু ফ্যাঙ্ক। মানে তুমি যদি আমার সাথে মিডিয়াতে কাজ করো, মানুষ কি করে সেটা আমি জানি না, মানুষের আমি বদনাম করবো না, কিন্তু ঘটনা হলো আমার সাথে বেড শেয়ার করতে হবে, পারবা? এসব করলে আবার বেড শেয়ার করতে হয়? আমি তো তোমাকে বলি নাই যে এসব করলে বেড শেয়ার করতে হয়, সেটা কি বলছি? মানে আমি তোমাকে বলছি যে আমার সাথে তোমার বেড শেয়ার করতে হবে, তাতে তুমি রাজি আছো? হুম। আচ্ছা ঠিক আছে, কি করব, কাজ তো আমার করাই লাগবে। খুব ইচ্ছে তো আমার মিডিয়াতে ঢোকার। ও, লক্ষ্মী মেয়ে, তুমি এত সহজেই শিকার হয়ে গেলে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাই তো বেটে যাওয়া লাগবে না, তুমি এনেই দাও আমারে, যে তুমি কিরকম পারদর্শী। আসো, আসো, শো শো শো, শোনো, ওটো। আসলে যে এটা মানুষের মুখের বুলি যে একটা নায়িকাকে যদি কেউ নিতে চায় বেড শেয়ার করতে হয়, হ্যান করতে হয়, ত্যান করতে হয়, আসলে সেটা না। আমি তোমাকে পরীক্ষা করলাম এটাই, যে তুমি আমার পর কতটুকু মানে সম্মান দেওয়া অথবা কতটুকু আসক্ত হয়েছো তুমি, যে আমার কথা তুমি মানো কিনা। সাথে সাথে তুমি যখন শুয়ে বলে, তার মানে এনি মাইন্ড পয়েন্ট টুসমেন নাইট, মানে তুমি আমাকে খুবই সম্মান দিছো অথবা ভালোবাসছো, তাই না? জি। আহ, আর ডাক দাও, ও তোমার কি করে ডাকো? আমি আপু বলে ডাকি। ডাক দাও, আপু, আপু। হ্যাঁ এদিকে ম্যাডাম। চল, এই যে আসছে। ইন্টারভিউ নিছি, কি বুঝলেন তাতে? মোটামুটি ভালোই বুঝলাম, তোমার চেয়ে ভালো কাজে আছে। আমার থেকে ভালো মানে? হ্যাঁ, তুমি তো ইন্টারভিউ দেওয়ার সময় মিস করছিলে, তারপরে তোমার বাদ দিছিলাম, তারপরে আবার নিছি। তাই একটা কথা হলো কি, শোনো, 8 তারিখে যে শুট আছে, ওই যে কনা মিয়াটা আছে না, ওই কনা মিয়াটা তো মনে হয় ওই বাজু মানে ফালতু বেসাল পারে, মনে করো বেদবি, ওই কনা মিয়ার জায়গাটা বসাই দেবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথম শুটটা ওই কনা মিয়া যে 2টা শুট দিছে, কনা ওই শুট 2টা কেটে দেয়, এর শুটটা বসাই দিবে, আগে এই 2টা আচ্ছা শুট দিতে আচ্ছা হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে দাও, 8 তারিখে তোমার শুট আছে। আর শোনো, তোমার কাপড় চোপড় কেনার মতো কি কোনো টাকা আছে? না, আমার সেরকম টাকা নেই। আচ্ছা, আমার নাম্বারটা ওকে দিয়ে দিও, তুমি ফোন দিও, আমি বিকাশে তোমাকে টাকা পাঠিয়ে দেবো, কাপড় চোপড় কিনে নেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর বেতন টেতনের কথা কিছু বললাম না, ভালো লাগলে দেবো, না লাগলে না দেবো, ঠিক আছে? হুম। ডিসেস মাল নাও, নাও। ওর তো কাজ করার খুবই শখ, তাহলে যেহেতু সবকিছু ঠিকঠাক আছে, কথা জি। বলছিস, তাহলে এবার চল আমরা যাই বাসায়। যাও যাও, তাহলে 8 তারিখ করে নিয়ে যাও। আচ্ছা। আর টাকা বিকাশে দেবো, অনেক মডার্ন জিনিসপাতি কিনে, বুঝছো? আর তুমি আমার সাথে থেকে কিনে দিও, কি কেনা লাগবে তা তো জানোই। মাথা নষ্ট করে দিল, এই 4-5টা সিনেমা একসাথে কাজ করবেন না, আমার জীবনটা ফাতা ফাতা করে দিল। এই সারা কেটা কোনে থাকে, কি সমাচার কিছুই বুঝি না। হ্যালো, হ্যাঁ সাব্বির, তোকে কি বলি সেটা শোন। কালকে এই যে 8 তারিখে যে শুট আছে, ওই যে কনার মেয়ে যে একটা শুট করছে না, ওই 2টা শুট বাতিল করে দিবি, দিয়ে নতুন একটা মেয়ে নিয়ে যাবি নি, ওইটাকে ঢুকে ওখানে সেট করে দে। আচ্ছা ঠিক আছে, আর আগের ওই যে ওগুলো সব জমা দিতে ক। আর ওইটাকে বলিস 23 তারিখে যেন মিস হয় না, 23 তারিখে কিন্তু আমার 255টা হলে একসাথে চলবে এই সিনেমা, মাথায় রাখতে হবে। আচ্ছা রাখ, সব ভাত খাইতে মাথাটা তো নষ্ট করে দেয়।